আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো খাসির মাংস ভুনা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে ওটা আমি রান্না করতে করতেই বলে দিব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি সরিষার তেল দিয়েছি। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি দারচিনি, এলাচি, আর দিয়েছি তেজপাতা একটা, আর বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। তো এগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিব। এখন আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। তো রসুনটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে আদা বাটা দেব। তো আদা বাটা দিব 2 চামচের মতো। তো এটা ফ্রিজে ছিল, ওটা আমি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো আপনারাও এভাবে দিতে পারেন। তো এভাবে না দিয়েও আপনারা অন্যভাবে কাঁচা বেটেও দিতে পারেন। আর এখন আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো হলুদটা কষানোর শেষ পর্যায়ে এখন আমি মরিচ দিয়ে দিব। তো মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন, কারণ সবাই তো আর সমান ঝাল খায় না। তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর সাথে লবণ দিয়ে দিব আমার ইচ্ছা মতো, যতটুকু আমি খাই। তো আপনাদের স্বাদ মতন আপনারাও দিয়ে দিবেন। এখন মশলাটা কষানো শেষ। এখন আমি এটাকে কাঁচা জিরা, এখানে 1 চামচের মতো কাঁচা জিরা নিয়েছি, এলাচি নিয়েছি, 4-5টা দারচিনি, এগুলো আমি পাটায় বেটে এখন আমি এটা দিয়ে দিয়েছি। তো এটা দিলে ফ্লেভারটা ভালো হয়। তো আর এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এখন এটাকে ভালো করে আমি মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি আবার। তো এখন আমি খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম। আর যখন খাসির মাংসগুলো আপনারা ধুয়ে নেবেন, কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ খাসির মাংসের ভেতরে অনেক পশম থাকে, যেগুলো অনেক ছোট ছোট, সহজে উঠতে চায় না। তো ওগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, তা না হলে তো বাজে লাগবে যখন কারো খাবারে ওই মাংসের টুকরাটা পড়বে। তো এখন এটা প্রায় কষিয়ে নিয়েছি, ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি, ঝোল বের হয়েছে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, বারে বারে ঢেকে দিব আর কষিয়ে নিব। তো অপেক্ষা করি। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো অপেক্ষা করি আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো মাঝে মাঝে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে দিব। তো মাংসগুলোকে আমি তুলে নিয়েছি সেদ্ধ হওয়ার পর একটা বাটিতে। আর অন্যদিকে ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো, আর 4-5টা শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিব। আর এটা তেলে ভেজে নিব একটু, যতক্ষণ পর্যন্ত ফ্লেভার না বের হয়। তারপরে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুন কুচি দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। তো অপেক্ষা করি ভাজা হওয়া পর্যন্ত। তো ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো লাল লাল যখন হয়ে গেছে, দেখেন ব্রাউন কালার একটা হয়ে গেছে। এখন আমি মাংস যেটা
রান্না করেছি ওটা ঢেলে দিব। এখন আমি এটার ভেতরে ঢেলে দিয়েছি আর এটাকে আমি সুন্দর করে এখন ভুনা করব এটার ভিতরে। তো এটা কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে লেগে যাবে। আর লেগে গেলে তো গন্ধ যেটা আসবে ওটা একদমই ভালো লাগবে না খেতে তখন। তো নেড়ে চেড়ে রাখবে। তো এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তো এটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে দিব। তো তারপরে 3 থেকে 4 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো হয়ে গেছে আমার রান্না। তো পরিবেশন করে নিয়েছি। তো এইটা গরম ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন। তো অনেক মজা লাগবে খাসির মাংস ভুনাটা। এটা আমার স্টাইলে আমি করেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন। আল্লাহ হাফেজ।